ঘোষণা দিয়ে খায়, সে ঘোষণা দিয়েছে, তার ফেসবুকে কমেন্টস করেছে এই দেশ থেকে ইসলাম ধর্ম নিষিদ্ধ করতে হবে। খাইদায় সানমিয়া মোতাহার জব্বার আলী। সংগ্রামিত অভিনন্দন, বিক্ষুব্ধ জনতাকে জানাতে চাই, এরকম বক্সি, এরকম খাচ্ছি খাচ্ছেনের গোষ্ঠী যেখানে পাবেন সেখানেই তাদের উচিত জবাব দেবেন। রাজি আছেন কিনা আপনারা? এ পর্যায়ে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় আলেম, আমাদের কলিজার টুকরো সন্তান মাওলানা জহুরুল ইসলাম। বক্তব্য রাখবেন মাওলানা জহুরুল ইসলাম। অসুস্থ অবস্থায় আজকে আমাদের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছে। সম্মানিত তৌহিদি জনতা, আজ কালীগঞ্জ ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের দিনের কলিজার তৌহিদের ইমানের ভাই চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে হত্যার প্রতিবাদে, শুধু তাকে হত্যা নয়, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমাদের মসজিদের উপর সৌগ্রবাদী, সন্ত্রাসবাদী এবং জঙ্গিবাদী টাইপের হামলা হয়েছে। সেই সাথে মসজিদের মুসল্লি ইমামকে আহত করা হয়েছে। এই বিষয়গুলো বেশি করে বলতে হবে। আজও পর্যন্ত আমরা কোন সমাবেশ থেকে কোন মন্দিরে হামলা করি নাই। মন্দিরে মুসলমানেরা হামলা করে না, মুসলমানরা মন্দির রক্ষা করেছে, মুসলমানেরা মন্দিরের সামনে পাহারা দিয়েছে। কিন্তু তার ফলাফল আমরা পেলাম, আমাদের মসজিদকে তারা আহত করেছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের মুসলমান মরে নাই, বাংলাদেশের মূল মুসলমান এখনো জীবিত আছে। তোমরা ভারত ভেবো না, এটাকে ইন্ডিয়া ভেবো না, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা সূরা তাওবার শুরুতে মুশরিকদের কয়েকটা ক্যাটাগরি বলেছেন, শুনে রাখো। হিন্দু ভাইদেরকে বলবো, শুনে রাখো, আল্লাহ বলে দিয়েছেন যারা আমাদের সাথে চুক্তিতে নিবদ্ধ থাকবে, চুক্তি রক্ষা করবে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, বহির্দেশীয় কোনো ষড়যন্ত্রের সাথে তারা হাত পাতবে না, কোনো আমেরিকান বা ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করবে না, তাদেরকে আমরা কোনো সমস্যা করব না, তাদের কোনো ভয় নাই। কিন্তু ঘাটতি মেরে লুকিয়ে থাকবে, চিন্ময় কৃষ্ণকে সাপোর্ট করবে, ইসলামের পক্ষে পোস্ট দিবে, তার পক্ষে তোমরা অবস্থান নিবে। এতে বোঝা যায় তোমরা সুবিধাবাদী নয়, তোমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। এখন বলো ইসকন থেকে তাই মুক্তি ঘোষণা করো, চিন্ময় কৃষ্ণ আমাদের না। যখন সভা সমাবেশ করেছে, যখন মন্দিরে সে অধ্যক্ষ পুণ্ডরিক, যে চট্টগ্রামের হাজারি পুণ্ডরিক যে তাদের মন্দির আছে, সেখানকার সে অধ্যক্ষ হয় কেমনি? অধ্যক্ষ হয় কেমনে? এখন বলো যে সে আমাদের না, খেলায় পড়লে তাই মুক্তি স্বীকার করো, তাই না? দিন দুপুরে সাইফুল ইসলামকে গেরুয়াধারীরা হিন্দুরা খুন করছে দেখা যাচ্ছে, আর বলে তাকে মুসলমান ভেবে হত্যা করা হয়েছে। তা মুসলমানেরা তাকে হিন্দু ভেবে হত্যা করেছে, আমাদেরকে বোকা বানাতে চাও, তাই না? স্পষ্ট ঘোষণা, যারা ইসলামের পক্ষে অবস্থান নেবে, এই সন্ত্রাস উগ্র জঙ্গিবাদের পক্ষে, তাদেরকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সম্প্রীতি দেশ, কিন্তু মনে রাখবেন ভালোবাসায় একপাক্ষিক হয় না, একপাক্ষিক ভালোবাসা তৈরি হয় না। যারা সম্প্রীতি রক্ষা করবে তাদের সাথে আমাদের সম্প্রীতি, যারা সম্প্রীতি রক্ষা করবে না তাদের সাথে আমাদের শত্রুতা, তাদের সাথে আমাদের মুসলিমদের যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ। সুতরাং সাবধান। আল্লাহ তাআলা বলেছেন মুসলমান ভাইয়েরা বেশি কেউ সুশীল সাজবেন না। কেউ কেউ দেখা যায় বর্তমান মুসলমান দলে কেউ কেউ মুসলমান মহাপণ্ডিত, তারা মুরব্বীরা বলছেন, তারা কথার ভেতরে একটা বারণ আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের কথা বলছেন না। তারা এখন নাকে কানছে। তারা কিসের জন্য? প্রথম আলোয় নাকি এবং ডেইলি স্টার, যেটাকে আমরা দিল্লি স্টার বলি, সেখানে
দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে, চিন্ময় কৃষ্ণকে ফাঁসির কাস্টে তোলাতেই হবে। এটা না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষুব্ধ কালীগঞ্জবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল আমরা আসরের নামাজের পরে মিছিল বের করব। যাদের অজু নেই তাদের অজু বানায় বাস স্ট্যান্ড মসজিদে নামাজ আদায় করার জন্য অনুরোধ করছি। নামাজের পরে আমাদের প্রতিবাদ মিছিল বের হবে। সুশৃঙ্খল ভাবে সেই মিছিলে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন নামাজের বিরতি। হ্যাঁ